হ্যাঁ, আপনি টিউশনিটা কে জোগাড় করে দিল? আমি না? আমার রেফারেন্সে তো আপনি এই টিউশনিটা পাচ্ছেন। তো আপনি তো আমাকে কথাই দিছিলেন যে প্রতিটা টিউশনিতে একটা পার্সেন্টেজ দিবেন। আপনারও বয়স কম, আমারও বয়স কম, আমরা দুজন সেম এজেরই হবো। যেহেতু ও আমাকে মুক্ত ভাই বলে, তাই বললাম যে আপনাকে আপা বলতে। আর এতে হবে কি জানেন, এতে আপনার সম্মান কিন্তু অনেক বৃদ্ধি হবে। আমি কিন্তু একটা মাস্টার প্ল্যান করে সবসময় পড়াই। অনেক স্টুডেন্ট আছে যারা কিছুই পারতো না, তারা অনেক ভালো রেজাল্ট করছে। একটা মেয়ে তো চোখে কম দেখতো, তারপরে সে রেজাল্ট ভালো করছে। ও বাবা, তুমি কি ডাক্তার নাকি? চোখ চোখ ভালো করে ফেলছো? ওকে কি ডাকো? ভাইয়া? না 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 না, এখন থেকে মামা ডাকবা। অবশ্যই, ডেফিনেটলি মামাটা। ডেফিনেটলি মানে? কারণ সে হচ্ছে আমার বন্ধু, আমাকে তোমার মামা ডাকো, সে তো মামা। মামা সারাক্ষণ তোমার পিছনে আঠার মতো লাগিয়ে থাকবে, আর মামা যদি আঠার মতো লাগিয়ে থাকার বিজনেসে সাকসেসফুল হয়, তাহলে পরে আমি মসজিদে যাইয়ে একখানা শোকরানা মিলাদ দেবা। ঠিক আছে, আমার সাথে যদি সাকিব ভাই দেখা হয় তাহলে আমি মানে বলে দিব আপনার সাথে দেখা করতে। ভাই, আপনি কি একটা ঘটনা শুনছেন? কি ঘটনা? আমি তো গোপন ভিত্তিতে একটা নিউজ পাইছি। ওই যে মুক্ত ভাইয়া সজীব আছে না, এই দুইজন মিলে তো একটা ভয়ঙ্কর প্ল্যান তৈরি করে ফেলছে। আপনি তো আইডিয়াই আছে যে মুক্ত ভাইয়া সজীব কি পরিমাণ ভয়ঙ্কর। ওরা আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। মানে এখন তো মানে যেই প্ল্যান করছে তার মধ্যে তো শুভ ভাই আপনিও আছেন, আবার সাকিব ভাইও আছে। যে কোনো একজনের পাইলেই মানে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটায় ফেলবে, পারলে খুন খারাপির পর্যায়ে চলে যাবে। তাই? জি ভাইয়া, আপনি এতক্ষণ ধরে ভাইয়া আমাকে যেই ধরনের বক্তব্যগুলি দিলেন, মানে আমার তো মনে হচ্ছে যে এই বক্তব্যগুলি এখন আপনার নিজের বেলায় প্রযোজ্য। ভাইয়া, আপনার তো এখন নিজেরই এখন সাহস সঞ্চয় করতে হবে, মানে অনেক বেশি সাহস সঞ্চয় করে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে। তো ভাইয়া ঠিক আছে, আমি তাহলে যাই, আমার একটু কাজ আছে, বাসায় যাই। না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা একসঙ্গে যাই। মানে আমি আমার বাসায় গেলাম, তুমি তোমার বাসায় গেলা। হ্যাঁ, আপনার বাসা তো আমার জন্য উল্টো হয়ে যায়। আমার বাসা একদিকে, আপনার বাসা আরেকদিকে। আমি কাছে চলে যাই ভাইয়া। একসঙ্গে যাই, একসঙ্গে গেলে তো কোনো সমস্যা না। আসো না তুমি, আসো একসঙ্গে। এই যে সুজনী আচ্ছা সজীব ভাই, আমার আজকে এত ভালো লাগতেছে কি জন্য বলো তো? বুঝলেন না ব্যাপারটা? এখন তো মনে করেন না যে সব কিছু আমার গ্রিপে পড়ছে। এখন আপনার আমি যেটা চাম খালি চুটকি দিলি কেমন। বিষয়টা হয়েছে কিন্তু মুক্তর মাস্টার প্ল্যানিংয়ে। মুক্ত একটা মাস্টার প্ল্যান করবো আর সেটা কাজে দেবে না, এটা কিন্তু হইতে পারে না, বুঝছো? কিন্তু একটা জিনিস কি জানো, এই যে সাকিবরা মামা বানালাম, এটা কিন্তু আমার মাথায় ছিল না, এটা অটোতে হয়ে গেছে। কিন্তু এখন এটাতে খুব ভালো লাগতেছে। এইটাই তো আমার কামে লাগাইতে হবো, বুঝলেন না? এখন যদি মনে কোন কলোনিতে এটা ছড়ান যায় যে সাকিব মামা সাকিব মামা, তাহলে সবাই ওরা সাকিব মামা করে ডাকবো। সাকিব মামা করে ডাকলে কি করবো? বাইক তো বাই করে দিব। না না, অত দূর যাওয়া যাবে না, অত দূর ভালো হবে না। তোমার অত দূর পর্যন্ত ঠিক আছে যে না তুমি কলোনি সবাইরে জানা দেবা, সবাই মামা মামা বলবে, কিন্তু সাথে কিন্তু তুমি রফিকরা রাখবা। আচ্ছা ঠিক আছে, রফিককে আমি সাথে নিয়ে এই কামটা করুন, কোনো সমস্যা নেই, আপনি এটা টেনশন করতে হবে না। কিন্তু আমি আপনার যেটা কইছি এটা করতে হবে। না, রফিকরা রাখলে কি হবে বুঝছো, কলোনির সবাই তো তারা মামা মামা বলে ডাকবে, আর সাথে রফিকও ডাকবে। আর রফিক যেহেতু সোনিয়ার কাজিন, রফিক মামা ডাকলে সোনিয়াও মামা ডাকবে। আর তখন আমার ধারণা সাকিব আর ওই বাসায় টিউশন করতে যাবে না। আর সাকিব না গেলে কি হবে, আমি ওখানে ইন করবো, করে ওটা পড়ানো শুরু করবো। এটা একটা কথা বললেন আপনি। আপনি এই চুল আর এই চেয়ার হলে আপনি ওর বাসায় টিউশনি করতে যাবেন। যদি আপনি এই চুল লইয়া যান, ওর বাপে আপনার একটা ব্যান্ড দেখে চুল বাঁধলো। এর চেয়ে বলে আপনি একটা কাম করেন, চুলগুলি ছোটো করে ফেলান, ছোটো করে আস্তে করে একটা ছোট্ট ফেস ওয়াশ মাইরা ফেলান। এরপর মনে করেন আপনার দেখতেও সুন্দর লাগবো, ওর বাপে আপনার না করতে পারবেন, ওর বাপেও ইমপ্রেস হয়ে যাবো, ওইও ইমপ্রেস হয়ে যাবো। ধর, কি কও এটা? আমি এতদিনের আমার মানে শখের চুলতে এটা তুমি কাটিয়ে চুলতে হবে। এখন কিছু পাওয়ানোর লেগে তো কিছু ক্ষয়তে হইব, তাই না? চুল কাটালে আপনার এমনিও ভালো লাগবে। কারে ফেলামো? হ। আর না, এত চেহারা দেখতে হবে না। আপনার চেহারা যেরকম বাংলা পাচ্ছি সেরকম বাংলা পাচ্ছি থাকবে, সুন্দর আর হবে না। থ্যাংক ইউ। জি, শুভ যে আমাদেরকে এই চেহারা নিয়ে এত কথাবার্তা বললো যে আমরা সারাক্ষণ আমাদের চেহারা নিয়ে পড়ে থাকি, রূপচর্চার পিছনেই সময় কাটাই, আমরা আমাদের বই চেহারা কোনো খোঁজ খবর রাখি না। কই শুভ তো এরপরে একটা দিন আমাদেরকে পড়াতে আসে নাই। ঠিক তো। আরেকটা জিনিস খেয়াল করছিস, ওর ইদানিং কিন্তু টাইম টেবিলের কোনো খোঁজ খবর নাই। ধর ওর ইচ্ছা মতো ও যখন ইচ্ছা তখন বাসায় আসতেছে, সকালে আসুক, দুপুরে আসুক, বিকালে আসুক, রাত্রে আসুক, ওর ইচ্ছা মতো। মানে কোনো কিছু বাধার কোনো কিছু নাই। আর ওর এইসব দেখে তো মনে হচ্ছে যে আমরা হচ্ছে ও, মানে এটা হচ্ছে ওর বাসা, আর আমরা এখানে পেইং গেস্ট হিসেবে আসছি, মানে ভাড়া হিসেবে থাকি। এই বিষয়টাই আমাদেরকে এখন ময়নাতদন্ত করে বের করতে হবে যে সে কোথায় যায়, কি করে না করে সব কিছু। ধর আমাদের নাম বিক্রি করে সে কোথাও গিয়ে অকারেন্স করলো বা আমাদের নামে বাকি খেলো, তখন তখন তো লোকজন এসে আমাদেরকে ধরবে, তাই না? সেই জন্য আমাদেরকে খোঁজ খবর রাখতে হবে। না বাবা না, আমি এগুলোর মধ্যে নাই।
তোর ইচ্ছে হলে তুই ওর খোঁজ খবর নে, খেয়াল রাখ। পরে দেখা গেল ওর খোঁজ খবর নিতে যায় ও আবার সেই পেন দেওয়া শুরু করবে, আবার সেই লেকচার। আমি এগুলো নিতে পারবো না। আর তুই সবচেয়ে ভালো হয় তুই ওর কাছে যেয়ে বলবি, ভাই আমাকে কেন পড়ান না, প্লিজ আমাকে কবে পড়াতে আসবেন, এগুলো বলিস। হ্যাঁ, আমি তো মনে করছিলাম আমার চেয়ে তোর বুদ্ধি অনেক বেশি, এখন দেখে আমার চেয়ে তোর বুদ্ধি অনেক ডাল। দেখ লুনা, এই সময়টা হচ্ছে একদম রাইট টাইম তাকে পেন দেওয়ার জন্য। সে তো আমাদের ব্যাপারে এখন কোনো কনসেন্ট্রেট নাই, মানে আমরা কি করতেছি, খাইতেছি নাকি পড়তেছি নাকি মোবাইলে কারোর সাথে কথা বলতেছি, কোথায় যাইতেছি, কোনো খোঁজ খবর কিন্তু নাই। তার খেয়াল হতেছে অন্যদিকে। এখন যদি আমরা এই মুহূর্তে চাচা চাচির কাছে বিচার দিই যে আপনারা যাকে পড়াশোনার জন্য ঠিক করছেন সে নিজেই ফাঁকে দিয়ে ঘুরে বেড়াতেছে, আমাদের কোনো খেয়াল খবর রাখতেছে না, তখন দেখ অনেক পেন পাবে কিন্তু সে। বুঝতে পারছি। শোন, তোর একটা বুদ্ধির জাহাজ আছে না, তুই তোর বুদ্ধির জাহাজ নিয়ে থাক। আমার যে বুদ্ধির নৌকাটা আছে, আমি আমার মতো করে ওই বুদ্ধির নৌকা নিয়ে পার হয়ে যেতে পারবো। আর তোর তো এত বুদ্ধি না, দেখা যাবে যে তোর বুদ্ধির ভারে তোর জাহাজটা সমুদ্রে ডুবে গেছে, বুঝছিস? ঠিক আছে, তুমি আমার সাথে থাকো না থাকো সেটা তোমার ব্যাপার, যা করো আমাকে একাই করতে হবে। তুমি তো আবার রফিককে বলে রাখছো, যাকে তুমি আবার মনে মনে পছন্দ করো, যে শুভর ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য, তাকে ঠিক করার জন্য। কিন্তু গিয়ে দেখো ওই রফিকই শুভর সাথে গলা গলায় দোস্তি করে বেড়াতেছে, সে তো আর কোনো খোঁজ খবর রাখবে না, কোনো দিকে কোনো খেয়াল করবে না, যা করো আমাকে একাই করতে হবে। আরে তুই তো বুঝতেছিস না, আমি তো রফিককে রাখছি পার্ট টাইম জবে। পার্ট টাইম জব হলো ধর কাজের ফাঁকে ফাঁকে শুভ কি করতেছে না করতেছে ওর খেয়াল রাখা, এইসব জিনিস। আসলে তো কাজ করবে কল্যাণ। তার মানে তুমি কি এখন কল্যাণকে কার্টার স্কুলে ভর্তি করেছো নাকি? কারণ শুভর যে ফিগার, সেই ফিগারের সাথে যদি কল্যাণকে মারামারি করতে হয় তাহলে তো তাকে কার্টে শিখতেই হবে, তাই না? তুই কল্যাণ সম্পর্কে এরকম উল্টাপাল্টা কথা বলতেছিস কেন? একবার কল্যাণ একবার রফিক, মানে কি পাইছিস তুই আলতু ফালতু সব কথা? যা এখান থেকে যা। এক্সকিউজ মি, এই রুমটা কিন্তু আমার, সেটা আপনার মনে থাকা উচিত। কাউকে যদি এই রুম থেকে বের হতে হয় সেটা আপনাকে বের হতে হবে। আর আপনি যখন আমার রুমে ঢোকেন তখন কিন্তু আমি আপনাকে অনেকগুলো কন্ডিশন দিয়েছিলাম, আপনি একটা কন্ডিশনও মানেন নাই, তার উপর আবার বড় বড় কথাও বলতেছেন। আমার টাকাটা আপনি কবে দেবেন? যেদিন সময় আসবে সেদিন আমি আপনার টাকাটা দিয়ে দেবো, ঠিক আছে? সেই সময়টা আপনার কবে আসবে যদি আমাকে একটু বলতেন, আমি খুব কৃতার্থ হতাম। ঠিক আছে, আমাকে একটু ভাবার সময় দে, কারণ টাকাটা দিতে হলে তো আমাকে ভাবতে হবে না, সেটার তো সময় প্রয়োজন। টাকা না দেওয়ার জন্য এসব আলতু ফালতু বাহানা আমার সাথে দেখাবেন না দয়া করে, ঠিক আছে? শোন, তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে ওই যে মহিলা হোস্টেলে কিছু মেয়ে থাকে না, সারাক্ষণ ক্যাট 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 করতে থাকে, তুই হচ্ছে সেরকম। তোর ক্যাট ক্যাট যেদিন বন্ধ হবে সেদিন এসে আমি টাকাটা দিয়ে যাবো, বুঝছিস? যে যেরকম তার সাথে সেরকমই করতে হয়। তারপর আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসেন ভাইয়া। আয় না, আপনি লেগে খারাপ আছিলাম। আসেন আসেন। আহেন নাই দেখি এতক্ষণ একটা লাল গালিচা বিছিয়ে রাখছিলাম আপনার লেগে, বুঝছেন না? লাল গালিচা বিছাইতে বিছাইতে বাড়া বেশি গেছে, এগুলো আবার ফেরত পাঠিয়ে দিছি। অন্য কোনো পাকা আছে না ভাই? আপনি কিছু কন। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে যে ওই তোমার জন্য সংবর্ধনা ব্যবস্থা আছে, কিন্তু সেটা লাল গালিচা নাই, বুঝছো? এখন সিমেন্ট ব্যবস্থা। সিমেন্টের অনেক সুন্দরভাবে অভিনব পন্থা তোমাকে একটা সম্বর্ধনা দিয়ে দেবো এখন। সজীব ভাইয়া, তুমি না যখনই এরকম দাড়ির মধ্যে হাত দাও আমার না তখনই খুব ভয় লাগে, মনে হচ্ছে তুমি নতুন করে কোনো চক্রান্ত আঁটতেছো। ভাই এর আগে তুমি আমার যতগুলি পানিশমেন্ট দিছো আমি মাথা পেতে নেই, তুমি কেন আবার নতুন করে চক্রান্ত আঁটতেছো? তুমি জানো না ওই যে সেদিন যে তুমি আমার ফুটবল খেলার নাম করে যে আমার পানিশমেন্ট দিলা, আমি তো অজ্ঞান হয়ে পড়ছিলাম, আমি কি মানা করছি বলো? প্লিজ তুমি আর কোনো নতুন করে পানিশমেন্ট দিও না। ভাইয়া তুমি কিন্তু ওই যে ন্যাশনাল জিওগ্রাফার এনিম্যাল প্ল্যানেট থেকে অনেক দূরে থাকবা, বুঝছো? ওরা যদি তোমার পায় সঙ্গে সঙ্গে তোমার কট করে নিয়ে যাবে এবং ভিডিও করে টেলিভিশনে চালা দিবে। আর মানুষ কি দেখবে? মানুষ দেখবে যে গিরিগিটির মতো রং বদলায় নতুন একটা প্রাণী, তার নাম হচ্ছে রফিক। মুক্ত ভাইয়া, আপনিও এমনভাবে কথা বলতেছেন আমার তো খুবই সন্দেহ হচ্ছে, আপনিও কি নতুন কোনো বুদ্ধি আঁটতেছেন ভাইয়া? আরে ভাইয়া, তুমি তো অনেক সুন্দর অ্যাক্টিং করো। তুমি কি আগে কোনো মানে থিয়েটারের সাথে যুক্ত ছিলা? হ্যাঁ, মানে তোমার অ্যাক্টিং ক্ষমতা কিন্তু আমি মুগ্ধ। ভাই এখানে অভিনয়ের কথা কেন আসতেছে? অভিনয়ের কথা আসছে ভাই এই কারণে, আমি খুব লক্ষ্য করে দেখেছি তুমি যখন ওই শুভর সাথে থাকো তখন তুমি একই রকম গদগদ, আবার তুমি যখন সাকিবের সাথে থাকো একই রকম গদগদ, আবার তুমি যখন আমাদের সাথে থাকো একই রকম গদগদ। ভাইয়া আপনার না এটা খুব ভুল ধারণা, আপনি জানেন না, আপনি তো এটা বাহির থেকে দেখছেন এই জন্য এরকম মনে করছেন। আমি যে ওইখানে ভাই কি কষ্টে ছিলাম, আমার কষ্টের এক্সপিরিয়েন্স যদি আপনি শুনতেন তাহলে আর এরকম বলতেন না। আমি তো ওদের ওইখানে বসেছিলাম একদম দাঁত মুখ একদম বন্ধ করে অন্ধের মতো বসেছিলাম ভাইয়া, আর আমি যদি ওইখানে বসে না থাকি ওরা তো মনে করবে যে আমি আপনাদের সাথে আছি। ওই দিন দেখলেন না শুভর সামনে কি পাট্টা লইলো? হ্যাঁ ভাইয়া, যেটা হচ্ছে কি জানো, সেদিন কিন্তু আমি মানে দেখলাম যে তুমি সাকিব আর শুভ বসেছিলা, আর তুমি চোখ মুখ দিয়ে এমন একটা ভাব করছিলে যে ওটা পিঠা সাইজ করে দাও। হ্যাঁ, কিন্তু বিষয়টা আমার না খুব মানে ভালো লাগেনি, আর আমার যেহেতু ভালো লাগেনি তো তোমাকে জানানো এটা আমার কর্তব্য, তাই আমরা চলে এসেছি। ভাই এত কথা বাদ দেন, আপনি কি 24 ঘন্টার মধ্যে 36 ঘন্টা সময় বাই করে রাখেন? ওরা যা করেন তাই কোন, আমি অলরেডি দুটো পানিশমেন্ট অলরেডি চিন্তা করে রাখছি। দেখছো
কি ক্রিয়েটিভ, মানে ইনস্ট্যান্টলি ও দুটো আইডিয়া বের করে ফেলছে। তো ভাইয়া আইডিয়াগুলো কি জানো? একটা হইলো সাকিবের বাসার সামনে যায় সাকিব মামা মামাকে চিৎকার পারতে হইব, আর আরেকটা এই হইলো- মামা মামা বলে কেন ডাকবো? তুই বেশি কথা কইবি না, তুই হন। দেখেছো কি ক্রিয়েটিভ ছেলে, কি ক্রিয়েটিভ, তোমাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত ওকে। হ্যাঁ বলো ভাই, সেকেন্ডটা কি জানো? আর সেকেন্ডটা হইলো যে বড়শিতে যেমনি মাছ ধরে না, ওই হইলো বড়শি, ঠিক আছে? ওর ভিতরে আদার লাগা দেবো, ওই সুবরে ফোন দিয়ে আমুকা সাইনা দিব, এরপর যা সিস্টেম মনে লাগে আমরা করবো। গ্রেট গ্রেট, মানে এই জন্য আমি তোমাকে এত পছন্দ করি, বুঝছো? মানে তুমি যে এত মানে ক্রিয়েটিভ, এত প্রতিভা, খুব প্রতিভা না ওর, বলো? না ভাই, ও তো ক্রিয়েটিভ না, ও তো ক্রিটিক্যাল। ভাইয়া তোমার এখন ওকে ক্রিটিক্যাল মনে হচ্ছে, কিন্তু 2 দিন পরে তুমি যখন ঠান্ডা মাথায় ভাববা তখন তুমি বুঝতে পারো যে ও কতখানি মানে ক্রিয়েটিভ ছেলে। হ্যাঁ, তো যাই হোক, শুনলে তো ভাইয়া কি বলেছে, ও তো অনেক ক্রিয়েটিভ ছিল। আর আমার ছোট ভাই, আমি ওকে অনেক স্নেহ করি, তাই ও কোনো কথা বললে আমি ওটা ফেলতে পারি না, ঠিক আছে? তো এখন তুমি যেটা করবা, ও তোমাকে যেভাবে যেভাবে বলেছে তুমি সেভাবে কাজ করবা। আর যদি না করো তাহলে কি হবে? যেটা হবে, এই কেচি গেটটা আছে না, এই কেচি গেটটা মাঝখানে ফেলা, তোমার এমন একটা চিপি দেবো না, তোমার মাঝখান দিয়ে সব রং বের হয়ে যাবে, তুমি আর কালার চেঞ্জ করতে পারবে না। যা যা, তুই এখন যা, চলেন। ওরা খালি কয়েন মোবাইলটা খোলা রাখতে, যাতে ফোন দিলে জায়গা মতো হ্যাঁ, যে বাসায় বসে রেস্ট নাও, যেন মানে ঠিক সময় আসতে পারে। যা না। এই রফিক, এই শোনো শোনো, তোমার সাথে আমার কথা আছে, শোনো। কি হয়েছে? তুমি আমাকে দেখে এরকম লেজগুলো এদের মতো পালাচ্ছিলে কেন? হ্যাঁ, আমি কি বাগদা ভালো যে তোমাকে খেয়ে ফেলবো? আরে না, তোমাকে দেখে আমি পালাবো কেন? তোমাকে দেখে পালানোর কি আছে? আমার না একটা জরুরি কাজের কথা মনে পড়ে গেছে, বুঝছো? আমি না কি করছি জানো, বাসায় ওই যে চুলার উপরে তরকারি দিয়ে আসছিলাম, নামাইতে ভুলে গেছি। এখন মনে হইলো এতক্ষণে মনে হয় তরকারি পুরা পুরা ছাই হয়ে গেছে, এই জন্য না দৌড় দিতেছিলাম। কিসের তোমার তরকারি? ফান করার জায়গা পাও না, আমার সাথে ফান করতে আসছো? কৃষি বিজ্ঞান পড়া বাদ দিয়ে কি এখন গাছ বিজ্ঞান নিয়ে পড়া শুরু করছো? আর এই, তুমি কি রান্না বান্না করতেছো? হ্যাঁ, যেই কাজ দিচ্ছে সেই কাজটা তো ঠিক মতো করতে পারো না, আর এখন রান্না বান্না নিয়ে পড়ে আসো। কি কোনো রেস্টুরেন্টে কি রান্নার চাকরি পেয়েছো, সেই জন্য এখন ঘরে বসে প্রশিক্ষণ নিতেছো? আশ্চর্য, তুমি এইভাবে গরম গরম হয়ে কথা বলতেছো কেন? এতদিন পর দেখা হইলো, তুমি একটু সুন্দরভাবে কথা বলো। এইভাবে ঝাড়ি দিয়ে কথা বললে তো আমার ভালো লাগে না। আমার তো এটা ভালো লাগে না, ন্যাকামি করার জায়গা পাও না। না এই, তোমাকে যে আমি এখনো কিছু করি না সেটা তোমার ভাগ্য, বুঝছো রফিক? তুমি এখনো পর্যন্ত শুভর বিরুদ্ধে কোনো অ্যাকশন নাও নাই। শুভ এখনো আমাদের বাসায় বহাল তবিয়তে আছে, তার হাতে এখনো গ্রামের টিকিট ধরায় দাও নাই কেন? আমি তো যথাসাধ্যভাবে চেষ্টা করতেছি শুভ বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার, বুঝছো? তুমি তো জানো না, শুভ তো এতদিন আমি তো ভাবছিলাম যে খুব ভালো ছেলে, প্রথম প্রথম তো আমার সাথে খুব সুন্দরভাবে মিশলো, ফ্রেন্ডশিপ করলো, ঘুরে বেড়াইলো, কিন্তু এখন তো দিকেও চরম লেভেলের খারাপ ছেলে, খুব ভীষণ বাজে একটা ছেলে, চাপাবাজ। কেন, কি হয়েছে? আরে জানো না, সেদিন তো ও পারলে আমার গায়ে হাত তুলতেছিল, আমি তো কোনোভাবে নিজেকে সেভ করলাম। আমি আগেই বুঝতে পারছিলাম এরকম কোনো ঘটনা ঘটবে। তুমি নিজেই বিপদের মধ্যে পড়ে যদি নিজেকে সেভ করতে না পারো, তাহলে তুমি আমাদেরকে শুভর হাত থেকে কি সেভ করবে বলো? আমার কি উচিত ছিল জানো? তোমার উপরে ভরসা না করে আমি নিজে যদি কোনো একটা ব্যবস্থা করতাম, তাহলে এতদিনে একটা সমাধান হয়ে যেত। আচ্ছা শিমু, তুমি এত টেনশন করতেছো কেন? এটা নিয়ে তো এত টেনশনের কোনো কিছু নাই, তুমি একটু ওয়েট করো, দেখো আমি কি অ্যাকশন নেই। পুরো কলোনি সব পোলা পান্ডা দেখবা যে আমি শুভর বিরুদ্ধে লালাই দিব, শুভ বাপ বাপ বলতে বলতে কলোনি ছেড়ে পালা যাবে। আর এতদিন তো ছিল এটা শুধু তোমার আর লুনার ইস্যু, এখন এটা আমার নিজের ইস্যু, আমার প্রেস্টিজ ইস্যু, বুঝো না? নিজের ব্যাপারটা আমি তো খুব গুরুত্বপূর্ণভাবেই দেখবো। তুমি আবার তোমার প্রেস্টিজ, তোমার গোবর ভর্তি মাথা থেকে ওসব আজগুবি চিন্তা বাদ দাও। এসব চিন্তা বাদ দিয়ে একটু ভালো চিন্তা করো, দেখা যাবে যে শুভর পিছনে লোক দিচ্ছ আর তারা সবাই আমাদের পেছনে বাসায় এসে হাজির হবে, তখন আরেকটা কেলেঙ্কারি হবে। আরে না শিমু, তুমি এত টেনশন করতেছো না, এত কোনো টেনশন করো না, তুমি একটু রিল্যাক্স থাকো, দেখো যে আমি কি করতেছি, দেখো আমি একটা ভালো ব্যবস্থা নিচ্ছি। তুমি ভালো ব্যবস্থা নাও, আর আমিও লুনার সাথে কথা বলে দেখি তোমার বিরুদ্ধে এখন কি অ্যাকশন নেওয়া যায়, বুঝছো? মানে এটা কি হলো, আমার বিরুদ্ধে আবার কেন অ্যাকশন নিবা? কাজের কাজ কিছুই করবে না, হাওয়া লাগায় ঘুরে বেড়াবে, তোমাকে আমি এভাবে ছেড়ে দেবো মনে করছো? তুমি জাস্ট ওয়েট করো এবং দেখো। আমি যাইতেছি, বললাম তো ভাই। আচ্ছা, আগে ব্যাপারটা বুঝে এলাম। ব্যাপারটা হচ্ছে যে তুমি ওই যে আমচোরের সময় যেটা করছো এটা কিন্তু এবার করা যাবে না, ঠিক আছে? 2বার ওই যে আমচোর বলে পালা গেছো, এইবার কিন্তু তোমার কন্টিনিউ বলে যেতে হবে সাকিব মামা, সাকিব মামা, সাকিব মামা, ওকে? খালি মামা কইলে কোনো মামা না, সাকিব মামা জোরে জোরে কইতে হবে। ভাই এটা গুতা দিন, আমারও এমনি পেট আবার খারাপ হয়ে না যাবে। না, তোমার পেটও খারাপ হবে, সবকিছুই ঠিক থাকবে, কিন্তু তুমি যদি খালি বলো যে না আমি ওটা বলবো না, তাহলে এই ফুটবলটারে গলা টেনিস বল বানাই দেবো, ওকে? ঠিক আছে ভাই, তাহলে তুই চল, কোনো কথা নাই। তোরে কইছ না এবার যদি তুই পল্টি নস তাহলে কিন্তু তোর খবর আছে। বে- দিনের আলো তো আমি কেমনে ই করি? দিনের আলো তো আলো তোমার সব কেউ বেলা করতে মানে হবে। আমার করে কেউ চিনবো না, তোমার চিনবো। যাও ভাইয়া যাও, হাঁটো 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 হাঁটো। মামা, মামা, সাকিব মামা, সাকিব মামা, সাকিব মামা, জোরে জোরে ডাক, জোরে জোরে ডাক, 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 মামা। জোরে ডাক।
মামা সাকিব মামা সাকিব সাকিব মামা মামা জোরে 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 ভাই ডাকতেছি মামা কে রে কে মামা মামা বলে কে কে দাঁড়া দেখাচ্ছি দেখে ফেলবে ভাই দেখে ফেলবে তো তুমি এখানে কি করতেছো হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া তোমার নাম রফিক না জি ভাইয়া তুমি চিল্লাচিল্লি করতেছো কেন হ্যাঁ আমি না তো ভাইয়া আমি দেখলাম কি ওই দিক দিয়ে ওই যে দুইটা ছেলে মানে আমি তো শুনলাম তুমি মামা মামা করে ডাকতেছো ভাইয়া আমি না তো ওই ছেলেগুলি ওদের মনে হয় এই বিল্ডিং এ কোনো মামা টামা থাকে এই বিল্ডিং এ মামা থাকে হ্যাঁ? কোথায় মামা? এই সাউন্ডটা গেল আজিল সাউন্ড সাকিব আচ্ছা ব্যাপারটা কি বলো দেখিনি কি হয়েছে? ওই যে তুমি চিৎকার চেঁচামেচি শোনোনি হ্যাঁ আরে বাড়ির আশেপাশে এই যে তোমার বন্ধু বান্ধব চিৎকার চেঁচামেচি করছে ওই যে একটা ছেলে কি নাম ফর্সার মতো রফিক আমি তোমার সাথে দেখেছি আমি চিৎকার চেঁচামেচি শুনে বাইরে গেলাম গিয়ে দেখি ও দাঁড়ায় আছে। সে চিৎকার করে মামা 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 বলে ডাকতেছে আমি গিয়ে জিজ্ঞেস করলাম কি তুমি মামা মামা ডাকতেছো কেন সে বললো ভাইয়া আমি তো ডাকতেছি না ওই ছাগলটা ডাকতেছে আমি যেই ওই উপরের দিকে তাকালাম সে ঘুরে কোথায় যেন হাওয়া হয়ে গেল তারপরে এদিক ওদিক খুঁজলাম ওকে আর খুঁজে পেলাম না না রফিক তো এই কাজ করতে পারে না। আচ্ছা আমি যখন তোমার কিছু জিজ্ঞেস করি তুমি উল্টা আমারে প্রশ্ন করে বসো না সে তো এইটা করতে পারে না সে তো এইটা করতে পারে না ব্যাপারটা কি কও দেখিনি আরে আমার তো মনে হতেছে আমি এই বয়স পর্যন্ত বিয়ে শাদী করিনি এইটা নিয়ে বোধহয় ওরা কিছু একটা ঘোট পাকাতিছে আমার মনে হচ্ছে এটা তুমি খামাকা ভাবতেছো, তোমাকে উদ্দেশ্য করে কেন বলবে ওরা? কেন মনে হবে না কেন আমি যখনই বাইরে থেকে আসি অথবা ঘর থেকে বাইরে যাই তখন দেখি তোমার বন্ধু বান্ধব যে যারা জটলা পাখি দাঁড়ায় থাকে তারা আমারে দেখে মুসকি মুসকি হাসে এইটা তোমার একটা ভুল ধারণা। হ্যাঁ আমার তো সবই ভুল ধারণা তোমার ধারণাই সব ঠিক আর আমার তো মনে হতেছে এই যে গ্রামে গেলাম গ্রাম থেকে ফিরে আসলাম এর মধ্যে কিছু একটা ঘটেছে এই যে তুমি যেমন গাছ থেকে আম চুরি করলে তারপর থেকে ঘটনাটা আমার মনে একটু বাইরে গেছে আমি বুঝছি তুমি সারা জীবনই আমার সাথে এরকম ব্যবহার করবা। হ্যাঁ আর তুমিও নিশ্চয় ঠিক করে রেখেছো আমার বড় ভাই যা বলার বলুক যা করার করুক আমিই বান্দা আমার কাজটি করে যাব তাই না আমি তোমার সেই সুযোগটাই দেব না আমি মামাকে আনতেছি মামাকে আইনে মামাকে বলবো মামা বড় করে একটা রুটিন করেন সেই রুটিন মোতাবেক তোমাকে চলতে হবে আর ওই রুটিনের মধ্যে লেখা থাকবে যে তুমি এই বখাটা ছেলেদের সাথে চলতে পারবে না কথাটা যেন মনে থাকে তোরা না কইছি ফোন দিতে তুই ফোন দিছ হ্যাঁ সজীব আমি তো এই মাত্র সৌভ ভাইকে ফোন দিয়ে আসলাম উনি বসে এক্ষুনি চলে আসবে তাহলে এত দেরি হইতেছে কে আবার ফোন দে আসতে একটু দেরি হবে না আমি আবার ফোন দিলে হবে কি জিনিসটা উনি মানে অন্যরকম ভাববে সন্দেহ করবে কিন্তু এত দেরি করলে তো আমাদের স্পিড নষ্ট হয়ে যাচ্ছে। ভাইয়া বুঝেন না মানে আমি বারবার ফোন দিলে উনার মধ্যে একটা সন্দেহ পারবে না তার চেয়ে উনি আমরা কথা বলতে বলতে দেখা যাবে উনি চলে আসছে। দেখতে পালা ওই যাও আচ্ছা তাহলে তোমার এর মধ্যে থাকার দরকার নেই, তুমি যাও। ভাইয়া আমি যদি এখান থেকে চলে যাই আর শুভ ভাই এসে যদি দেখে যে আমি নাই তা তো শুভ ভাই পুরা সন্দেহ করবে যে তার মানে পুরা ঘটনাটা মনে আমি সাজায় গুজায় দিছি আপনাদের সামনে আইনে উপস্থিত করছি উনারে তার চেয়ে ভাইয়া তার চেয়ে আমি এখানে থাকি আপনাদের সাথেই থাকি। কিন্তু তোমার যে আমাদের সাথে থাকলে ওই পানিশমেন্টের ভাগিদার হতে হবে। কেন ভাই আমারও পানিশমেন্ট পাইতে হবে? না দিলে এটা কেমন দেখাবে না যে তোমরা দুজনা একই গ্রুপের, হ্যাঁ, আর ওরে পানিশমেন্ট দিলাম তোমারে দিলাম না, এটা ঠিক পক্ষপাতিত্ব হয়ে যাবে, বুঝছো না? আচ্ছা ঠিক আছে ভাইয়া মানে শুভ ভাইয়াকে যতখানি পানিশমেন্ট দিবেন আমাকে অতখানি দিয়েন না, আমাকে একটু অল্প অল্প পানিশমেন্ট দিয়েন, মানে ওই যে একটু লোক দেখানো পানিশমেন্ট যেটা হয় না ওরকম, কারণ তাইলে ভালোই হবে যে শুভ ভাই মনে করবে যে আমি আপনাদের সাথে নাই, আমি ওই শুভ ভাইয়ের সাথেই আছি। এটা পরে দেখা যাবে। অল্প অল্প না, হ্যাঁ এক্ষুনি চলে আসবে, কোনো চিন্তা করবেন না।
ব্যাপার রফিক? এসব ফালতু বেয়াদব ছেলেপেলের সঙ্গে দাঁড়ায় তুমি কথা বলতেছো? তোমার কি কাণ্ড জ্ঞান কিচ্ছু নাই? এ তো থার্ড ক্লাস কোয়ালিটি ছেলেপেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। আপনাকে ভাইয়া আমি রিকোয়েস্ট করেছিলাম যে ইন না করে বাইরে না বের হতে। আপনি ইন ছাড়া কেন বেরিয়েছেন? আমার কি এখন এদের কথা শুনতে হবে রফিক? ভাই ইনটা করে ফেললাম না, অসুবিধা কি? তো ফাল করতেছি। করেন ভাই, ইন করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ করতেছি আমি। হ্যাঁ চশমা খুলতেছি, আমি খুলতেছি। ভাই এখানে রেখেন না, আবার যদি বাড়ি টাড়ি মারে তাহলে তো ভেঙে যাবে চশমা। কেন বাড়ি মারবে কেন? তুই আরেকদিন আমার লাঠি দিয়া খুব একটা ভাব দেখালি, তাই না? মানে আমার সেদিন টাইম ছিল না, হ্যাঁ জরুরি একটা কল আসছিল, আমার যাইতে হয়েছে। কিন্তু আজকে কিন্তু আমার হাতে পর্যাপ্ত টাইম। আজকে ওভার টাইমটা সহ। হ্যাঁ ঘন্টা হিসাবে তো পিটামুই, সাথে ওভার টাইমটাও থাকবে।